ঘুম থেকে উঠে হঠাৎ ইচ্ছা হলো বাপের বাড়ি যাব, হাতে সময় অল্প, তার মধ্যেই যাই একটু ঘুরে মাইন্ডটাকে ফ্রেশ করে আসি। এখন বাজে হচ্ছে 7:30। হঠাৎ করে ঘুম থেকে উঠে ইচ্ছা হলো, তোমাদের দাদাভাইয়ের থেকে পারমিশন নিলাম, অটো গাড়ি কাকুকে ফোন করলাম, বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো ওখানে গিয়ে কি কি এনজয় করি সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখেছো, এটা হচ্ছে আমাদের 54 ফুট রোড। তোমরা আগে কখনো দেখেছো? আমার ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। এখন বাজে হচ্ছে 7:35। এখন আমি যাচ্ছি বাপের বাড়িতে 1-1.5 ঘন্টার জন্য ঘুরতে। হঠাৎ করে সন্ধ্যাবেলায় শুয়ে শুয়ে মনে হলো যে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তো অটোওয়ালা কাকু পাশেই থাকে, ফোন করে দিলাম যে কাকু আমি রেডি হচ্ছে, তুমি কিন্তু এসো। তোমার দাদাভাইকে তার আগে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে নিলাম। তোমার দাদা বললো যাও, আসার সময় আমি নিয়ে আসবো। তো চলো দেন একটুখানি ঘুরে আসি, মনটাকে ভালো করে আসি। সবসময় তো ঘরে থাকি, তো সেই কারণের জন্যই যাওয়া। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। দাঁড়াও, নিচে বসো। দাঁড়াও, চলো। দেখো কুকুরের মেলা। ওরে বাবারে, কতজন এসেছে দেখো, কতজন মাম্মা, কতজন এসেছে। ফাইনালি চলে এসেছি বাড়িতে। এই জাস্ট ঢুকলাম। দাঁড়াও দেখবে, আমার মেয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। এই দেখো, দেখেছো কি শুরু করেছে এসে। মাম্মা বন্ধু, এটা কে? এটা কে? এত কিসে চিৎকার রে? কি করি বাড়িতে? কি আছে ব্যাগটা খুলো। দাঁড়া সব ঢালছি। আষাঢ় মাস পড়ে গেছে না? এটা কি গো? নাও ফেলে দাও পুরো। আনতে পারবি না? বাহ, সবজি দেখো, ভেন্ডি। এগুলো কি গো? ঝিঙে না ধুন্দুল খাও তোমরা? আমি তো খাই না। আমি খাই। ভেন্ডি, কচু, বেগুন, কত বড় বড় এইগুলো গো। গাজর, এই গাজর বলছি, এগুলোকে কি বলে? শসা। ভালো লাগছে না, কি গরম লাগছে বল। ঠান্ডায় আছে, মোটেও ঠান্ডা লাগছে না আমার। খিদা পেয়ে গেছে, ভাত খেয়ে নি। মা বললো মাছ দিতেছি, এগুলো নিয়ে এসে না পয়সা কেন খরচা করবো। মা তো মাছ ভেজেছে ভাত খাওয়ার জন্য। এখনই তো বললে এগরোল। এখানে এগরোল পাওয়া যায় না, এখানে রুটি তরকারি এইসব। এখানে এগরোল পাওয়া যায়, এটা এগরোলের দোকান। আমি এই দোকানে এখন এগরোল করে না, সব বুঝতে পারছিস না? সব করে, ওই দাদুকে জিজ্ঞেস কর। কোন দাদুকে? দাদু রুটি তরকা করে, এখন এগরোল করে না। এখন এগরোলই করে। দেখো এখন দাদুকে জিজ্ঞেস করাবো। না জিজ্ঞেস করতে হবে না, আমি খাবো না। দেখো কিটিকে দেখো, এখনো জায়গা করছে আমার কোলে এসে বসবে বলে, দেখেছো? গরমের মধ্যে কোলে নিতে ভালো লাগে। হাতটা নড়ছে আমার। আমি গেলাম। আম্মা কে এসে? এটা নতুন বন্ধু, নতুন ফ্রেন্ড। এটা কি নতুন ফ্রেন্ড? জ্বালানি ফ্রেন্ড। দুষ্টু, হেভি দুষ্টু। চলো আমরা এখন খাবো, খিদা পেয়ে গেছে। মা দেখছি পাঙ্গাস মাছ ভাজছে, আর আমাদের ওই বাড়িতে পাঙ্গাস মাছ অত আনা হয় না। কারণ হচ্ছে এমনিতে শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে তো পাঙ্গাস মাছ খেতোই না,
ওরা ওই মাছটা পছন্দ করতো না, তাও তোমাদের দাদা ভাই আমার পাল্লায় করে একটু মাছ খাওয়া ধরেছে, পাঙাশ মাছ। তো আমিই বারণ করি, তেলর তো মাছ তো বেশি আনতে না। তো এখন দিদির ছেলে বাজার করে নিয়ে এসছে, পাঙাশ মাছ নিয়ে এসছে। আর মা আমাকে দেখেই ভাজা হয়ে গেছে। এখন ভাত খাবো মাছ ভাজা। দেখেছো, এটা হচ্ছে আমাদের 54 ফুট রোড। তোমরা আগে কখনো দেখেছো? আমার ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো। ঝকঝক টকটক করছে, তার সাথে আমার মাকেও দেখা যাচ্ছে। দেখেছো, দেখতে পেরেছো তোমরা? আর এইদিকে দেখো, এইগুলো সব জানো তো, এই যে দোকানগুলো দেখছো এগুলো আমার বাবার ছেলে জায়গাগুলো সব বিক্রি করে দিয়েছে। আর ওইখানে এটা মন্দির, ওই যে ওইখানে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই যে ওইখানটাতে অশ্বত্থ গাছের নিচে ভোলা বাবা বসে আছে। ওই মন্দিরে আমরা জল ঢালতাম। সত্যি করে একটা কথা বলতো, তোর মামা বাড়িতে ভাল লাগে না ওখানে ভাল লাগে? তোদের বাড়িতে? হ্যাঁ, কেন বাড়িতে ভাল লাগে না কেন? বাড়িতে যে তুই খেলতে পারিস, হ্যাঁ ওখানে খোলা ময়লা থাকতে পারি। পয়সা কাটে কি বলে এইখানের আইডি, ওর মায়ের আইডি আমাকে এখানে মধ্যে আমার মা মেসেজ দেখি পাবি। যাকে বলেছি নীলের মাকে বলতে যে ফেসবুক আইডি দিচ্ছে পয়সা কেটে নেবে, এটা বলছে হাসি চিনতে না। ইউআইডিটা দেখে নাও, যারা যারা ফ্রি ফায়ার খেলা দেখে নাও ভালো করে ইউআইডিটা। এইসব অ্যাড প্রচার করে যায় এখানে সব। আমার মতো ইউআইডি আছে তো, আছে এটা তোর কাছে আছে, এটা জিনিস দেখবি। তোর মা ষষ্ঠীতে এসেছিল? তোর মাসি দোকানটা খোলে না এখন? নীল খোলে না? ক্লাবে বসে বসে বিয়ের আগে দেখতাম হ্যান্ডসাম ছেলেরা যখন রাস্তা দিয়ে যেত তাদেরকে। এখন সেইটা কে দেখছে বলো তো? আমার কিটি সোনা। ও মাম্মা, এখানে বসে বসে কি দেখছো? এখানে বসে বসে কি দেখছো? ছেলে ডগি আছে কি না? কোনো ছেলে ডগি দেখছো? কিটি এখানে বসে বসে আমরা যেরকম ছেলে দেখি রাস্তা দিয়ে গেলে সুন্দর সুন্দর, ও বসে বসে ছেলে ডগি দেখছিল। ছেলে ডগি দেখছিলি? আর দেখবি এত সাহস? চল, মা খেতে ডাকছে, পাগল হয়ে যাচ্ছে। নামা চলে যাও। তুমি এরকম ভিডিও করছো, লোকটা গেল দেখতে গেল কি করছে। নামা ওকে, নামা। গাড়ি চালাতে দেখছে নামা। চলো মাম্মি বিনা কौन। হ্যাঁ, ওর সাথে আলাপ হয়ে গেছে। চকলেট খিলায়েগা। হ্যাঁ, আগের দিন ছিল না তো। পাপা বিনা कौन লোরি শোনায়েগা। বাপের বাড়িতে নুন দিয়া ভাত খেতেও একটা আলাদা ইমেজ। আমি সত্যি কথা, মানে আগেও যখন আসতাম অল্প একটু জায়গা খালি রাখতাম, এসেই খেতে বসতাম। আর দিদির মেয়ে বলতো যে তুমি কি বাড়িতে খেয়ে আসোনি নাকি? আমি না, একটু ফাঁকা রেখে এসেছি। চলো ভাত খেয়ে নিই, খেয়ে দেই একবারে যাই। তোমাদের দাদা ভাই মাংস খাবে, কাঁচকলা, পটল, তারপরে আরেকটা কি ঘি করলা সব দিয়ে মাংস করেছে, ওই দিয়ে খাবে। ছেলেও গেছে আমার জ্যাঠা বাড়িতে, আসুক ও খেয়ে নেবে। কিটিকেও খাই নিয়ে তারপরে যাব। চলো খেয়ে নিই, পরে কথা হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো ডগিটার সাথে খেলা করছে ননা বাবা না, ননাই। লিও কামড়াচ্ছে। এ দুষ্টু আছে, ভারী দুষ্টু আছে। এইখানটাতে এলো তো, একটু হাওয়া দিচ্ছে বলে বাইরেটাতে এসে বসলাম। আর দেখবে এ তো ওর কাছে। আর এই দেখো, একে দেখো, এই যে কোলে ছাড়া উনি বসতেই পারে না।
এই তো বাইরে বসে আছি, তুমি আসবে নিতে? তাই হ্যাঁ, ওই তো তোমার সাথে কথা বললাম, ক্যামেরাটা অন করলাম, তারপরেই। কোথায় বিয়ে করেছিল পরেশ আর মহাদেব? এখন আসছো? আশুকারি ওদিকে নাকি? ঠিক আছে, আচ্ছা আমরা বাইরেই বসে আছি। বাই বাই, আমরা যাচ্ছি, চলো যাই আমরা। হ্যাঁ তুমি থাকো, টাটা। না, হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বাড়িতে, এই জাস্ট ঢুকলাম। ঠিক আছে, লাইভ করছিলাম ইউটিউবে, তাই রাস্তাঘাট কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো দেন, যাওয়ার সময় একটা লাইভ করেছি, এত লাইভ 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 করে জীবন ঝান হয়ে যাবে আমার। যাওয়ার সময় একটা লাইভ করেছি, আসার সময় একটা লাইভ করলাম। এইবার তোমাদেরকে গুড নাইট বলে বিছানায় শুয়ে শুয়ে লোকে লাইভ দেখবো আর কমেন্ট করবো। তো চলো দেন, পরে আবার কথা হবে। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। তো চলো টাটা।